আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের সম্মানিত আমির জামাতের বক্তব্য শোনার জন্য। তিনি দিক নির্দেশনা দেবেন। এজন্য আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমি 14 বছর জালেম সরকার, স্বৈরাচারী সরকারের কারাগারে বন্দী ছিলাম। আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমত, একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্তত্যাগ, কোরবানির বিনিময়ে দেশ নতুন স্বাধীন বাংলাদেশ, আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপনাদের সামনে মিলিত হয়েছি। আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। আমার রায়ে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন। আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল। আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, আমাদের যে 10 জন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে, 5 জন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে, 5 জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে। সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাদের কি অপরাধ ছিল? তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে আন্দোলন করছিলেন। তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষার আন্দোলন করেছিলেন। শোষণ, জুলুম, নির্যাতনের হাত থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন। এটাই ছিল তাদের অপরাধ। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামীর আন্দোলনকে স্তব্ধ করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে। আজকে 15.5 বছর পর এই লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা, ইসলামী আন্দোলনকে ফাঁসি, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না? বরং আমি বলি, ইসলামী আন্দোলন হচ্ছে এটি খরস্রোতা নদীর মতো। নদীর সামনে যে নামে আপনি বাঁধ দেন না কেন, খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয়, বাঁধে ভেঙ্গে সামনে যেতেই থাকে। আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক, 71-এ বয়ান করে হোক, যে নামে আমাদেরকে বাঁধ দিয়ে আমাদেরকে আটকাবার ব্যবস্থা করা হয়েছিল, কোন শক্তি সেই বাঁধে আমাকে আটকাতে পারে নাই। আজকে জামাত ইসলামীর সামনে অগ্রসর হচ্ছে। যারা বলেছিলেন যে আমাদের বেটি, শাকের বেটি দেশ থেকে পালায় না, আজকে কারা পালিয়েছে? জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই। মীর কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন, তিনি বাংলাদেশে এসেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর যাদের ঠিকানা অন্য দেশে, তারাই পালিয়ে গিয়েছে। বাংলাদেশের জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে। আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না। যা উপড়ে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে, জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, 54 বছরে বাংলাদেশে দেখলাম, এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। যে ভাগ্যের মালিক আল্লাহ, সে আল্লাহই যে আইন দিয়েছেন এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে
18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকতা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন কামের পাশাপাশি জামাতে ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে। 2 মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত 5 বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই। এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে আল্লাহর আইন পাশ করে, তাহলে অবশ্যই বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয়। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। মানবিক সমাজ গঠন করতে চাই। মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না। মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে। আল্লাহর আইন সবার পক্ষে, জনগণের পক্ষে, তার সৃষ্টিকর্তা মানুষের পক্ষে। আল্লাহর আইনের একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে। আসুন সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং সৎ লোক শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরীক হই। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির ঠিকানা, বাংলাদেশের মানুষের নন্দিত নেতা, মানবিক নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা, জুলাই অভ্যুত্থানের, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমিরে জামাত 17 তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন, 18 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম। সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে, আমিরে জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে, যত আহত হচ্ছে, এরা কোন দলের নয়, সব শহীদ আমাদের শহীদ, সব আহত আমাদের আহত। আপনারা বাড়িতে বাড়িতে যান। তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন, আমাদেরকে পাঠালেন। সহস্র শহীদের বাড়িতে, হাসপাতালে, বাড়িতে রক্তাক্ত অস্ত্রসিক্ত রোগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন। সাধ্যমতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশিরভাগ শহীদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। বন্যা আসলো, তারপর আমিরে জামাত বন্যা কবলিত মানুষের পাশে ছুটে গেলেন। পূজা আসলো, হিন্দু ধর্মাবলম্বী, খ্রিস্টান, সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তাদের পাশে দাঁড়িয়ে যান। জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে। ফলে হিন্দুদের বাড়িঘর দখল, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে তিনি কোনো প্রতিক্রিয়া না করে পাশে দাঁড়িয়ে তাদের ঘর বানিয়ে সাহায্য করে তাদের মানবিক সাহায্য তিনি করেছেন। আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা। তিনিই বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহর
আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের যে জনসভা, এটা একটি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায়। প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি, সামনে তাকালে পানি ছাড়া কিছু দেখা যায় না। আজকে যে মহাসমাবেশ, মহাসমুদ্র, সেটাও সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না। আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনের সাড়া দেওয়ার জন্য। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল। নীতিকে যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, দরিদ্র, ধনিক, সাদা, কালো, সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। মোহতারাম, আমি বিস্তারিতভাবে বলবেন। আর একটি কথা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী কোন সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশ এই জায়গায়ও কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামাত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, লড়াই করবে, সংগ্রাম করবে প্রয়োজনে। সম্মানিত ভাইরা, আমরা তরুণের আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতীব যত্নবান হচ্ছি। আমির জামাত আশা করি বিস্তারিত বলবেন। আমি শেষ কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করছে বলতে চাই না। তারা গন কেস, তাদের এই দেশে আর কোনো ঢুকার সম্ভাবনা নেই। তারা একেবারে অপ্রাসঙ্গিক। যেটা আজকে বলতে চাই, এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, যে প্যাটার্ন, তার বিরুদ্ধেই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার, লাস্ট পয়েন্ট। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছে। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে। জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। ছোড়ার দিন দুটা মহাসমাবেশ, কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাআল্লাহ। আইন জিয়র রহমান
দুটা অধ্যাদেশ দিয়েছিলেন তার সবে 1977 সালে। একটি সামরিক বাহিনীর সামরিক শাসনের কিছু অংশ। সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিল। তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন 77 সালে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জায়েজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল। এই জন্য এই জুলাই সনদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। এটা হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি। এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী সভাপতি, আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আমি প্রথম কথাই বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না। সেখানে দুর্নীতি বাসা বাঁধে, মুনকার ফিতনা ফাসাদ বাধা বাঁধে। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। এটা যদি আপনারা করতে পারেন, আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো, না পারলে পারে মুখ দিয়ে চিৎকার করো, না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি, এখন চিৎকার করার সময় এসেছে। আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে, দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এসেছে। আপনারা কি রাজি আছেন প্রতিরোধ করতে? সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই। আজব এই বাংলাদেশ, এখানে চাঁদা না দিলে জীবন শেষ। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ। এই আইন চালু করতে হবে, তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে। ঘুষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ যে দেয়, ঘুষ যে নেয় উভয় জাহান্নামে। এই জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য যারাই ঘুষ চাইবে তার জবাব হচ্ছে, ঘুষ চাইলে মারবেন ঘুষি, জনগণ হবে খুশি। আপনারা কি পারবেন? ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন? তাহলে ওই হাত দিয়ে, শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে। শক্তি দিয়ে অন্যায়কে, ফিতনাকে, দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখান। আল্লাহ তাআলা, তুমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশে পরিণত করো, তোমার আইনকে বাংলাদেশে তুমি চালু করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মাননীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, জনতার নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে ইকরাম, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার
দেশে একের পর এক গণহত্যা পরিচালনা করেছে। তারা গণহত্যা পরিচালনা করেছে 2006 সালের 28শে অক্টোবর পল্টনে গণহত্যা চালিয়েছে। তারা গণহত্যা চালিয়েছে পিলখানার সদর দপ্তরে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা গণহত্যা চালিয়েছে। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে আলেম ওলামাকে নির্বিচারে গণহত্যা চালিয়ে হত্যা করা হয়েছে। তারা হত্যা করেছে জামাত ইসলামীর আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জুডিশিয়াল গণহত্যার মধ্য দিয়ে জামাত নিশ্চিহ্ন করার জন্য তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এই মুহূর্তে গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন পর্যন্ত 1 বছর চলে গিয়েছে, কোন বিচারই দৃশ্যমান হয় নাই। নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে। শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না। সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দোসর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের কোন লম্ব জম্প আর এক মুহূর্ত দেখতে চাই না। বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশে কোন নতুন ফ্যাসিবাদ বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা কি এই স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ আছেন? আমরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের মাননীয় সভাপতি আমিরে জামাত জননেতা ডক্টর শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের সমর্থন নিয়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। অতএব জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। জামাত ইসলামী জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে, কিন্তু জামাত ইসলামী আমি এবং দামির নির্বাচনে বিশ্বাস করে না। জামাত ইসলামী যেন তেন কোন নির্বাচনে বিশ্বাস করে না। এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে নিয়ে যাবে। সেজন্য আমাদের সুস্পষ্ট দাবি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। পুলিশে সংস্কার করতে হবে, জনপ্রশাসনের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে সংস্কার করে শক্তিশালী করতে হবে। জামাত ইসলামী এদেশের একমাত্র রাজনৈতিক দল। ইউনিট থেকে আমির পর্যন্ত প্রতিটি বছর, প্রতি 3 বছর পর পর জামাত ইসলামী তার আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল হিসাবে। সুতরাং জামাত ইসলামী নির্বাচনকে ভয় পায় না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসেন, এদেশের 1 কোটি জনতার সমর্থন নিয়ে সক্কা গায়া এবার আপনাদেরকে আমরা পরাজিত করব। কিন্তু নির্বাচনে যদি কোন ধরনের পক্ষপাতিত্বের চেষ্টা করা হয়, জুলাই বিপ্লবীরা
এর প্রতিশোধ নেবে। আমরা অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। তাই একটি সুষ্ঠু, সুন্দর, আন্তর্জাতিক মানের নির্বাচন প্রতিটি দেশ যার স্বীকৃতি দিবেন। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এরকম একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের প্রতি দেশবাসী আশা করে তিনি সেই আশা পূরণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।